হারপিস জস্টার তো আমরা জানি যে বয়স হলে শরীরের ইমিউনিটি যখন কমতে আরম্ভ করে, যাদের ছোটবেলাতে বা কম বয়সে চিকেন পক্স হয়েছিল, সেই চিকেন পক্স ভাইরাসটা ডরসাল রুট গ্যাংলিয়া বলে আমাদের স্নায়ুতন্ত্রের একটা জায়গায় তারা থাকে ডরমেন্ট অবস্থায়, পরে অ্যাক্টিভেশন বা রিঅ্যাক্টিভেশন যাই বলুন না কেন, সেটার মাধ্যমে হারপিস জস্টার হয়, খুব পেনফুল হয়। এবং এই যে হারপিস হয় সেটা সেরে যখন যায় তারপরেও কারো কারো ব্যথা থেকে যায় এবং 3 মাসের বেশি ব্যথা থাকে। এটাকে পোস্ট হারপেটিক নিউরালজিয়া বলে। এই পোস্ট হারপেটিক নিউরালজিয়া কিন্তু খুব আনকমন নয়। এরকম যে হারপিস জস্টার হলো তারপরে এটা সেরে গেল তারপরে ব্যথা থাকছে, এরকম কিন্তু খুব আনকমন নয়। প্রচুর পেশেন্টদের আমরা সেরকম দেখতে পাই এবং সেটার জন্য আমরা পেশেন্টদের কাছে খুব ভিলেনও হয়ে যায়। পেশেন্টদের ধারণা হয় যে বোধহয় পোস্ট হারপেটিক নিউরালজিয়া, ডাক্তারবাবু আমার হারপিসটার ভালো করে চিকিৎসা করেনি বলেই ব্যথাটা রয়ে গেছে। ব্যাপারটা তা নয়, কিন্তু এটার একটা পিছনে একটা বিজ্ঞান আছে এবং এই বিজ্ঞানটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যখন এই হারপিস জস্টার ভাইরাস আমাদের স্কিনের একটা পার্টিকুলার জায়গা, যেখানে এই পার্টিকুলার নার্ভটা সাপ্লাই করে, সেই জায়গাকে অ্যাফেক্ট করে, যদি কোনো কারণে অ্যান্টিভাইরাল শুরু করতে দেরি হয় 72 ঘন্টার বেশি, অথবা পেশেন্ট যদি ডায়াবেটিক হন বা পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হন, মানে তার ক্যান্সার আছে বা অন্য কোনো রোগ আছে, HIV বা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ইত্যাদি, অথবা পেশেন্টের বয়স যদি খুব বেশি হয় এবং পেশেন্ট যদি ম্যালনারিশড হন, তাহলে দেখা যায় এই পোস্ট হারপেটিক নিউরালজিয়া হতে পারে। এই পোস্ট হারপেটিক নিউরালজিয়া আমাদের শরীরে কেন হয়? হারপিস সেরে গেল তারপরেই ব্যথা কেন থাকে? আসলে যে সেন্সরি নার্ভ থাকে সেগুলোকে ড্যামেজ করে, তার জন্য এই পোস্ট হারপেটিক নিউরালজিয়া হয়। পেশেন্টটা স্ট্যাবিং বা স্টিচিং পেন অনুভব করেন, কারো কারো ক্ষেত্রে সিভিয়ার বার্নিং পেন হয়, কারো কারো ক্ষেত্রে সিভিয়ার ন্যাগিং পেন হয় এবং এই পেন রাত্রিবেলাতেও হয়, ফলে পেশেন্টের ঘুমাতেও অসুবিধা হয়। এই পোস্ট হারপেটিক নিউরালজিয়া কয়েক মাস থেকে 1 বছর 2 বছর অবধিও থাকতে পারে। ফলে পেশেন্টরা তো কষ্ট পান, তারা মনে মনে ডাক্তারবাবুকে অভিশাপও দিতে থাকেন যে বোধহয় ভুল ট্রিটমেন্ট করেছেন। আসলে তা নয়, এই ভাইরাসটা এমনই ভাইরাস আপনার নার্ভকে ড্যামেজ করেছে, সেই জন্যই আপনি এই কষ্টটা পাচ্ছেন। এবং যদি কোনো কারণে অ্যান্টিভাইরাল শুরু করতে দেরি হয়, অনেক সময় তো বোঝা যায় না, আমরা স্কিনে লাল লাল বেরিয়েছে, আমরা ফুসকুড়ি ফুসকুড়ি ভাবতে আরম্ভ করলাম বা অন্য কোনো ফোঁড়া ভাবতে আরম্ভ করেছি বা পোকা সেই জায়গায় কামড়েছে সেটা ভাবতে শুরু করেছি, তার জন্য ডাক্তারের কাছে একটু পরে গেছি। বা ইনিশিয়ালি অনেক সময় বোঝাও যায় না, রিব পেন দিয়ে পেশেন্ট শুরু করে। অনেক সময় আমার কাছে কিছুদিন আগে একজন মহিলা এসেছিলেন, রিব পেন দিয়ে শুরু হয়েছিল, তো তার ব্যথার ওষুধ দেওয়া হয়, পরে দেখা যায় লাল লাল বেরিয়েছে, তিনি আমার কাছে এলেন 3 দিন পরে এবং তার দেখে আমার মনে হলো যে এটা হারপিস হয়েছে বা অ্যান্টিভাইরাল শুরু হলো। এই যে 2 দিন 3 দিন ডিলেড হলো, এর জন্য পোস্ট হারপেটিক নিউরালজিয়া হতে পারে। কতগুলো জায়গায় হারপিস জস্টার যদি হয় তাহলে পোস্ট হারপেটিক নিউরালজিয়া খুব কমন। যদি চেস্টে হয় বা ব্যাকে হয় বা নেকে হয় বা মুখে যদি হয়, তাহলে পোস্ট হারপেটিক নিউরালজিয়া খুব কমন। এই জায়গাগুলোতে খুব স্বাভাবিকভাবে বেশি হয়। জস্টার সিনে হারপিটে বলে একটা কথা আছে, বা জস্টার সাইন হারপিট, সেটা হচ্ছে র্যাশ হয়নি কিন্তু হারপিস জস্টার হয়েছে এবং পোস্ট হারপেটিক নিউরালজিয়া আছে। এটা খুব আনকমন। ইউজুয়ালি হারপিস জস্টার যে পোস্ট হারপেটিক নিউরালজিয়াতে কনভার্টেড হচ্ছে সেটাতে র্যাশ থাকতে হবে, না হলে এই জস্টার সিন হারপিটে এই এই যে ভেরিয়েন্টটা, এটাতে র্যাশ নাও থাকতে পারে। সাধারণত ঠান্ডা বা ঠান্ডা জিনিসে এটা বাড়ে ব্যথাটা, যেটা লিউক ওয়ার্ম আপনি কম্প্রেস করতে পারেন, সুতির পাতলা ঢিলে ঢালা কাপড় পরতে পারেন, টাইট ফিটিং যদি কাপড় পরেন সেটাতে বেশি ব্যথা হয়। স্কিন ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। স্ট্রেস এবং কম ঘুম হওয়ায় দুটো জিনিসই এই পোস্ট হারপেটিক নিউরালজিয়াকে বাড়িয়ে দেয়। সেই জন্য যাতে স্ট্রেস কম হয় ও ঘুমটা ভালো হয়, তার জন্য কিছু ওষুধ খেতে হতে পারে বা মেডিটেশন করলে খুব ভালো উপকার পাওয়া যায়। যে কোনো ক্রনিক ব্যথাতে মাইন্ডফুলনেস মেডিটেশন এগুলো করলে বা আপনি যদি সেগুলোতে অভ্যস্ত থাকেন, তাহলে আপনি কিন্তু ব্যথা কম অনুভব করবেন। কখনো কখনো হালকা ম্যাসাজ করলে ব্যথা কমে, সেই জন্য খুব লাইট ম্যাসাজ অ্যালাউড।
ডিপ ম্যাসাজ ইজ নট অ্যালাউড। কিছু কিছু হোম রেমেডিতে এই ব্যথাটা কমে, যেমন ব্যালেন্স ডায়েট খেতে বলা হয়, ভিটামিন B6 B12 মানে পাইরিডক্সিন এবং মিথাইল কোবালামিন ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে বলা হয়। ভিটামিন B6 বিভিন্ন শাকসবজিতে থাকে, ভিটামিন B12 মাছ মাংসে থাকে, সেটাতে খুব উপকার পাওয়া যায়। আমরা কখনো কখনো পেশেন্টদের এটার চিকিৎসাতে ভিটামিন B6 B12 সমন্বিত কোনো ট্যাবলেটও আমরা দিয়ে থাকি। অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ খাবার খেতে বলা হয়, সেটা ফলমূল শাকসবজি। আপনারা এতদিন আমার ভিডিও শুনে জেনে গেছেন যে অ্যান্টিঅক্সিডেন্ট ফলমূল শাকসবজিতে বেশি থাকে। কোন কোন ওষুধ ব্যবহার করা যায়? গাবাপেন্টিন, প্রিগাবালিন ব্যবহার করা যায়, টাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের ওষুধ ব্যবহার করা যায়, ক্যাপসাইসিন অয়েন্টমেন্ট বা জেল ব্যবহার করতে পারেন, প্যারাসিটামল বা NSAID গ্রুপ বা পেন কিলার ভালো কাজ করেন এটাতে। সুতরাং প্যারাসিটামল, এটা তো ইনফ্লামেটরি পেন নয়, এটা নিউরোপ্যাথিক পেন, সেজন্য প্যারাসিটামল বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপের ওষুধগুলো অতটা ভালো কাজ করে না। ফিজিওথেরাপি বা জেন্টাল এক্সারসাইজ বা ডিসেন্সিটাইজেশন এটাতে হেল্প করে। সেজন্য যে জায়গাগুলোতে খুব বেশি একটু মোবিলাইজেশন, একটু ফিজিওথেরাপি এগুলো করলে একটু উপকার পাওয়া যায়। আর এটা আপনি প্রিভেন্ট করবেন কি করে? প্রিভেন্ট করা যায় দুটোভাবে। একটা হচ্ছে যদি হারপিস জস্টার ডিটেক্টেড হয়েছে উইদিন 72 আওয়ার্স অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট স্টার্ট করে দেওয়া, আর 2 নম্বর হারপিস জস্টার ভ্যাকসিনেশন, যেটা এখন বাজারে এসে গেছে, 50 বছরের ঊর্ধ্বে হলেই ভ্যাকসিন নেওয়া সম্ভব। সুতরাং পোস্ট হারপেটিক নিউরালজিয়া নিয়ে মোটামুটি যা প্রশ্ন আপনাদের মনে থাকে সেই নিয়ে আজকের এই ভিডিওটা বানানো হলো। আপনারা ভালো থাকবেন। নমস্কার।